হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ছোট্ট করে বানিয়েছি। জানি বড় ভিডিও তোমরা খুব বিরক্ত হও, তার জন্যেই স্কিপ করে চলে যাও, আমি সেটা বুঝতে পারি। সেই কারণেই আমি খুবই ছোট্ট করে বানিয়েছি। তো এটা ছিল একটা রান্নার ভিডিও। তো সেদিন আমি রান্না করেছিলাম সিম্পল দুটো জিনিস, দুটো মেনু, শুশুনি শাক ভাজা আর চিকেন। তো চিকেন আমাদের বাড়িতে হলে পেঁপে দিয়ে চিকেন খেতে সবাই খুব ভালোবাসে। তো দেখো, সকাল থেকে স্টার্ট করলাম, চাল নিয়ে নিলাম। তো আমি চালটা নিয়ে কিছুক্ষণ মানে আধ ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রাখি। তো এতে কি হয়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো দেখো, আমি চালটা এখন ভিজিয়ে নিচ্ছি। তোমরা কি করো, কিভাবে মানে রান্না করো ভাতটা অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, এখানে চিকেন এনেছে। তো চিকেনটা আমি এখন ফ্রেশ করে ধুয়ে রাখবো। তো আমার মোটামুটি চিকেন 2 থেকে 3 বার না ধুলে কিন্তু পোষায় না, মানে মনে কোনো শান্তি হয় না। শুধু চিকেন নয়, মাছও তাই। মাছ আমার যতক্ষণ না পরিষ্কার করে প্রত্যেকটা আঁশ ছাড়, সত্যি কথা বলতে কি, মাছের গায়ে একটা আঁশও লেগে থাকলে চলবে না। এইভাবেই আমি মানে মাছ মাংস ধুই। তো দেখো, এখন প্যাকেটের মধ্যে শুশুনি শাকটা, এটা কিন্তু আমি গতকাল রাত্রে আমি বেছে রেখেছিলাম। মানে শাক বেছে রান্না করতে গেলে আমার প্রচুর টাইম লেগে যায়, তার জন্য ওটাকে আমি বেছে নিয়ে একদম প্যাকেটে মুড়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো, জলে ভিজিয়ে রাখছি। যে কোনো শাক আমি কিন্তু এইভাবেই জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখি, তারপর 2 হাত দিয়ে চটকে তারপর আমি কিন্তু এটা রান্না করি। তো তোমরা কিভাবে করো অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, এদিকে আমার চিকেনের জন্য সমস্ত রেডি হয়ে গেছে। পেঁপে আলু কেটে নিয়েছি, আর পেঁপে আলু দিয়ে চিকেন খেতে আমাদের সবাই খুব ভালোবাসে। তো তোমরা কারা কারা ভালোবাসো চিকেনে পেঁপে দিয়ে খেতে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, আমি সোজা চলে এসেছি রান্না করে। অলরেডি আমার হয়েও গেল শাকটা রান্না। শুশুনি শাক রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না। তো দেখো, প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুন দিয়েছিলাম 4 কোয়া। তারপর যখনই ভাজা ভাজা হয়ে গেল রসুনটা আর শুকনো লঙ্কাটা, তারপর আমি দিয়ে দিলাম শাকটা। তো দেখো, শাকও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এরপর দেখো, তেলও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর চিকেনটা রান্না করব। তো একটু যখনই পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তারপরে দেব আমি আদা বাটা। এই যে আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো, আমি কিন্তু এইভাবেই রান্না করি, সিম্পল। অনেকে কি করে দেখেছি, চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেয় 8 ঘন্টার জন্য। তারপর আবার তেল গরম হলে সেটাকে ওই পাত্র থেকে নিয়ে কড়ার মধ্যে দেওয়া, তারপরে আবার হাত ধোয়া, পাত্র ধোয়া, এত ঝঞ্ঝাট আমি কিন্তু করি না বন্ধুরা। আমি আমার মতো করে রান্না করি, কিন্তু খারাপ তো হয় না, সবাই বলে ভালো হয়। তো দেখো, এবার পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মশলাটা। এখন চিকেনটা, এর আগে দেখতেই পাচ্ছ জলে ডুবানো আছে চিকেনটা, এর আগে দুবার ধুয়ে ফেলেছি জলটা। কারণ ওরা যেভাবে মেশিনের মধ্যে ঘোরায়, তাতে কিন্তু ছোট ছোট পালকগুলো চিকেনের গায়ে লেগে থাকে। তো সেগুলো আমাকে একটা একটা করে পালকগুলো তুলতে হয় আঙুল দিয়ে। তো এইভাবে আমি ওটাকে দেখে নিই, তারপরে চিকেনটা আমি 3 বার ধুয়ে তারপরে রান্না করি। তো দেখো বন্ধুরা, চিকেন কষা শুরু হয়ে গেছে। তো সরি, তোমাদেরকে একটা জিনিস দেখানো হলো না, আমি কিন্তু পেঁপে আলুটা একদম ভেজে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। কারণ একসাথে তো চিকেনের সাথে পেঁপে আলুর সাথে এটাকে কষানো যাবে না, তার জন্য ওটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম। দেখো, কষানো হয়ে গেছে অলরেডি, জলও ঢেলে দিয়েছি, পেঁপে আলু দিয়ে দিয়েছি। এখন দেখো, গোটা লঙ্কা কটা দিয়ে দিলাম আমি, কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ হবে। তো এই যে দেখতে পাচ্ছ শুশুনি শাক। তো শুশুনি শাকটা আমাদের ভীষণ প্রিয়, সবাই খুব ভালোবাসি। চিকেনও প্রায় রেডি। এই যে একটু ঝোল ঝোল নামাবো, কারণ ডাল তো হবে না, চিকেনটা একটু ঝোল ঝোল নামাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা বাই, আবার